যুদ্ধবিরতি শুনতে শান্তির বার্তা হলেও বাস্তবে তা ঝড়ের আগে নীরবতা। মধ্যপ্রাচ্যে যখন কূটনীতির ভাষা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, তখনই ইরান দিচ্ছে ভিন্ন এক সংকেত। তেহরান বলছে সংঘাত থামেনি, বরং প্রতিটি মুহূর্তই প্রস্তুতির অংশ। শত্রুর জন্য তরুপের তার সাজিয়ে রেখেছে ইরান। লক্ষ্যবস্তু চূড়ান্ত, কৌশল আপডেট, আর হাতে রয়েছে এমন অস্ত্র যা এখনও বিশ্ব দেখেনি। তাহলে কি নতুন সংঘাতে শুধু সময়ের অপেক্ষা? আর যদি আগ্রাসন আসে, কেমন হবে ইরানের জবাব? যুদ্ধবিরতি চলছে, কিন্তু তেহরানের চোখে এটি কোনো শান্তির সময় নয়, বরং প্রস্তুতির সময়। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামেনিয়া স্পষ্ট জানিয়েছেন, শত্রুর উপর আস্থা নেই, আর তাই প্রতিটি মুহূর্তই ব্যবহৃত হচ্ছে ভবিষ্যৎ সংঘর্ষের প্রস্তুতিতে। ইরান ইতোমধ্যেই হালনাগাদ করেছে তাদের টার্গেট ব্যাংক। মার্কিন ও ইসরায়েল গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন তাদের নজরে, আর এই তালিকা আগের চেয়ে আরও নির্ভুল, আরও বিস্তৃত। শুধু লক্ষ্যবস্তু নয়, যুদ্ধবিরতির এই সময়টাতেই ইরান নিজেদের সামরিক সক্ষমতাও নতুনভাবে গড়ে তুলেছে। যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা থেকে তারা তৈরি করেছে নতুন কৌশল, উন্নত করেছে অস্ত্র। ইঙ্গিত মিলছে এমন কিছু প্রযুক্তি এখন তেহরানের হাতে রয়েছে যা এখনও প্রকাশ্যে আসেনি। প্রয়োজনে সেই অপ্রকাশিত শক্তিও ব্যবহৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। ইরানের দাবি ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় পরিস্থিতিকে সংঘাতে রূপ দেয়। পাল্টা জবাবে ইরান চালায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, বরং ছিল শক্তি প্রদর্শনের এক সুস্পষ্ট বার্তা। ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হয় ২ সপ্তাহের যুদ্ধবিরতি। কিন্তু বাস্তবতা হল, এই যুদ্ধবিরতি কোনো আস্থার ভিত্তিতে নয়, বরং কৌশলগত প্রয়োজনেই। ইরান ইতোমধ্যেই প্রস্তাব দিয়েছে মার্কিন সেনা প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের। প্রত্যাহার করতে হবে সমুদ্রপথে মার্কিন নৌ অবরোধও। তেহরান স্পষ্ট জানিয়েছে, এই অবরোধ চলতে থাকলে কোনো আলোচনা এগোবে না, কারণ ইরানের মতে এটি যুদ্ধবিরতির চেতনার পরিপন্থী, বরং এটি চাপ প্রয়োগের এক কৌশল। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি একদম নাজুক। একই দিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দ্বৈত বাস্তবতায় ইঙ্গিত দিচ্ছে সংঘাত যে কোনো সময় নতুন করে জ্বলে উঠতে পারে।